হাই হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা ফাটাফাটি কম্বো নিয়ে এসেছি, ঘি রাইস আর তার সাথে মোগলাই মাটন বা মোগল স্টাইল মাটন। মাটনটা আমি মোগল স্টাইল মানে একটু আওয়াদি ফ্লেভারের করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো, আমি ইন ডিটেলসে সব কিছু বলে দিয়েছি। আর এটা কিন্তু খুব সহজ পদ্ধতিই আমি বলেছি, তোমরা মোটামুটি যদি পুরো ভিডিওটা ভালো করে দেখো তাহলে খুব ভালোভাবে বুঝে যাবে। আর ঘি রাইস এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি ঘি রাইস যেরকম হয় সেরকমভাবে না করে আমাদের বাঙালি স্বাদে বা এই মাটনটার সাথে যাবে এরকমভাবে করেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর শেষে কিন্তু থাকবে আমার দেওয়া একটা টিপস। আচ্ছা, প্রথমে আমরা মাটনটা প্রিপেয়ার করে নেব। মাটনটা প্রিপেয়ার করার জন্য কড়াইতে ফার্স্টে তেল দিয়েছি। এখানে তেলটা কিন্তু হোয়াইট অয়েল বা রিফাইন্ড অয়েল আমি ব্যবহার করেছি। তারপর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে একটা বড় এলাচ, সেটা আমি হামানদিস্তাতে পাউডার করে পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। 1 কিলো মাটন আমি এখানে রান্না করেছি, তার জন্য 4টে বড় সাইজের পেঁয়াজ আমি এরকম স্লাইস করে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু দুধের মধ্যে 7-8টা কাজু এবং 1 চামচ পোস্ত ভিজিয়ে রেখে দেবো, এবং কিছুক্ষণ ভেজানো থাকার পর সেটা আমরা পেস্ট করে একটা মিহি পেস্ট বানিয়ে সেটা আলাদা করে রেখে দেবো। তারপর পেঁয়াজটা যখন আমাদের এরকম ব্রাউন করে ফ্রাই হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে 1.5 চামচ মতন আদা, 1 চামচ মতন রসুন, নুন স্বাদ মতন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই প্রিপারেশনটাই কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, এটার যে ওই লাল বা মোগল যে রঙটা থাকবে সেটাই কিন্তু এটা দেখতে ভালো লাগবে। তো এই সময় আমি মাঝে মাঝে একটু জল দিয়েছি, তোমরাও যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে একটু জল দিয়ে কষাবে। তো যখন ভালো করে মশলা কষানো হয়ে যাবে তারপর এখানে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়েছি। মাটনটা 120 গ্রাম মতন টক দই, একটু নুন মানে স্বাদ মতন নুন আর গোলমরিচ দিয়ে আমি ম্যারিনেট করেছি। মাটন দেওয়ার পর কিন্তু মাটনটা ভালো করে কষতে হবে, এরকম চাপা দিয়ে দিয়ে 15 মিনিট বাদে বাদে চাপাটা খুলে দেখবে যাতে মাটনটা নিচে লেগে না যায়, আর ভালো করে কষতে থাকবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটা তোমরা সিমে করে রাখবে। পুরো রান্নাটা করতে মোটামুটি তোমার ধরো ওই 2 ঘন্টা মতন সময় লাগবে। আর ফার্স্ট এই পেঁয়াজ আদা রসুন লঙ্কা নুন এগুলো দিয়ে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতন কষবে। তারপর আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত দুধ আর কাজু বাদামের, এই পেস্টটা দেবে 1 ঘন্টা 45 মিনিট পর। আর এই পেস্টটা দেওয়ার পর কিন্তু আবারও তোমার আধ ঘন্টা মতন ভালো করে কষবে। আর এই সময় তোমরা প্রয়োজন অনুযায়ী জল দেবে, মানে যতটা তোমাদের গ্রেভি রিকোয়ারমেন্ট সেই রকম অনুযায়ী জল দেবে। আর একটু সামান্য চিনিও কিন্তু দিও। আমার কাছে গুড় ছিল, যথারীতি আমি গুড়ের পাউডার দিয়েছি, তোমরা একটুখানি মিষ্টি দিও। আর দিয়ে ভালো করে এটা কন্টিনিউয়াসলি নাড়তে থেকো, কারণ এই সময় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তারপর ফ্রেশ ক্রিম দিতে হবে, মোটামুটি ধরো ওই 3 চামচ মতন। তারপর কেওড়া জল আর গোলাপ জল, কেওড়া জল হাফ ঢাকনা মতন আর গোলাপ জলও হাফ ঢাকনা মতন দিয়ে এখন আমাদের মোটামুটি কিন্তু রান্নাটা শেষের দিকে। আর ওই মিনিট 15 মতন আমাদের সিমে করে রেখে দিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। নামানোর সময় আমরা সামান্য একটু গরম মশলা দেব, দিয়ে একদম রেডি আমাদের মাটন মোগলাই বা মোগলাই স্টাইল মাটন। এবার আমরা আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমরা এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো এই ছিল আমাদের মাটনের ফাইনাল লুক। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। চলো এবার রাইসের প্রিপারেশন করা যাক। এই রাইসটার জন্য মোটামুটি আমাদের এই জিনিসগুলো দরকার পড়বে। প্রথমে কড়াইতে 2 চামচ মতন ঘি গরম করে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু আমি ঘিয়ে করেছি, কোনো রকম তেল ব্যবহার করিনি। তো ঘিটা গরম হয়ে গেলে প্রথমে কাজু আর আমন্ডটা একটু ফ্রাই করে নিতে হবে, হালকা ভাজা, নট বেশি ভাজা। তারপর একটা পেঁয়াজ আমি এরকম স্লাইস করে মোটামুটি পুরো ভালো করে ভেজে নিয়েছি, মানে বারিস্তা টাইপের করে নিয়েছি, করে তুলে রেখে দিয়েছি। তারপর ওই সেম ঘিয়ের মধ্যেই আমি প্রথমে একটা বড় এলাচ থেতো করে আর 3টে মতন লবঙ্গ আর 1 ইঞ্চ মতন দারচিনি ফোড়নে দিয়ে ধুয়ে রাখা চালটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি এই চাল ভাজাটা কিন্তু তোমাদের একটু সময় নিয়েই করতে হবে। এই ভাজাটা তোমরা যত সুন্দর করে করবে তোমাদের ঘি রাইসটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। আমি এই বাটিতে করে চাল মেপেছিলাম, তো এই বাটিতে করেই আমি জল দেব। 2 বাটি চালের জন্য সম্পূর্ণ ডাবল জল দেব, যেহেতু আমার এখানে ভাতটা কম।
আর জল দেওয়ার পর প্রথমে আমাকে নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে যখন একটু ফুট দেবে, মানে ধরো ওই মিনিট 3-4 পর, তখন আমাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট পরই আমি ঢাকাটা খুলে দেখব যে ভাতটা পুরো এরকম হয়ে গেছে। এই পর্যায়েও কিন্তু তোমরা দেখবে যে জল রয়েছে রাইসের মধ্যে, কিন্তু এই জল থাকাকালীনই আমি একটু মিষ্টি, তোমার মিষ্টিটা আমি সামান্য, মানে এটা কিন্তু ওই আমাদের মিষ্টি পোলাওয়ের মতন অত মিষ্টি হবে না, জাস্ট একটু ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি আর রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার, এইটা 1/2 চামচ করে, আর ভেজে রাখা বাদাম আর বেরেস্তা এইগুলো দিয়ে চাপা দিয়ে দেবো আরও ধরো মিনিট 10 মতন। তো পুরো ঘি রাইসের প্রিপারেশনটা করতে তোমার মোটামুটি 20 থেকে 22 মিনিট মতন সময় লাগবে। প্রথমে 2 মিনিট মতন গ্যাসে হাইতে করার পর বাকি প্রিপারেশনটা একদম লোতে করে দিলেই একদম তোমার 20 থেকে 22 মিনিটে ঝরঝরে পোলাও রেডি। তারপর তোমরা লাস্টে নুন মিষ্টি চেক করে নিতে পারো। আর লাস্টে আমি এখানে 2-3টে কেসর দিয়েছি, জাস্ট ওই একটু কালারের জন্য, এতে বিশেষ কিছু ফ্লেভারের পার্থক্য হবে না। আমি কিন্তু কেসরটা সম্পূর্ণ কালারের জন্য দিয়েছি। তো এই ছিল আমার মাটন মোগলাই আর ঘি রাইসের ফাইনাল লুক, যেটা খেতে খুবই ভালো হয়েছে। আমি মোটামুটি ডিটেলসে জানিয়েছি তোমাদের রেসিপিটা। তাও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। আর আমাকে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এবার আমার টিপসটা তোমরা শুনে নাও। আচ্ছা, ভিডিও শুরুতেই বলেছিলাম তোমাদেরকে একটা টিপস দেবো। আমি কিন্তু আমার টিপস নিয়ে হাজির হয়েছি। তো আজকের টিপসটা পোলাও রিলেটেড। তো যখন আমরা কম পরিমাণ পোলাও করি, বেসিক্যালি আমাদের পোলাওয়ের মাপ কি 1 ভাগ চাল আর 2 ভাগ জল। তো কিন্তু যখন আমরা বেশি পরিমাণে পোলাও করি, তখন কিন্তু আমরা সেম এই মাপ নিলেও আমাদের পোলাওটা অনেকটা গলে যায় বা একটু গ্যাদগ্যাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা যখন বেশি পরিমাণে পোলাও করবে, তখন কিন্তু জলের মাপটা একটু কম নেবে। মানে ধরো যে ভাগ তুমি চাল নিচ্ছ তার সম্পূর্ণ ডাবল জল না নিয়ে তার থেকে 1 কাপ বা 1.5 কাপ জল কম নেবে। তাহলে দেখবে চালটা তোমাদের পুরো পারফেক্ট হয়েছে বা পোলাওটা তোমাদের পুরো পারফেক্ট হয়েছে, ঘেটে যায়নি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে পোলাওয়ের নুন। পোলাও করতে গেলে আমরা তো জল দিয়ে পুরো বসিয়ে দিই। তো সেক্ষেত্রে নুনটা তুমি কি করে বুঝবে? যখন চালটা একটু ফুটবে তখন ওই জলটা একটু টেস্ট করে দেখবে। যদি নুনটা একটু বেশি পরিমাণে লাগে বা ওই নুনটা একটু নুনচা লাগে, তাহলে কিন্তু বুঝবে যে পোলাওটা যখন কমপ্লিট হবে তখন পোলাওটা পুরো পারফেক্ট হবে। আর যদি দেখো তখন পুরো পারফেক্ট আছে, তাহলে কিন্তু 100% যখন পোলাওটা হয়ে যাবে তখন পোলাওটা তোমার একটু কম নুন হবে বা আনলা হবে। তো যাই হোক, এই ছিল আজকের টিপস। আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।